রোজার মাসের হাদিসগুলো কিন্তু মেয়েদের হাদিস চলে, আমাদের চলে না। রোজা রেখেছে, সকালবেলায় উঠে সবজি কাটছে, রান্না করবে, বলে থুপ পেলাচ্ছে কেন? বলে দাদি বলেছে থুপ গিললে রোজা হবে না। তো দাদিও মার খাবে আর তুই মার খাবে। ও হাদিস পেলি কোথায়? আমরা মৌলবীরা জানি না। থুপ স্বাভাবিকভাবে গিলবে, স্বাভাবিকভাবে ফেলবে, যেমন আমরা ফেলি তেমনি ফেলবো, যেমন পেটে যায় তেমনি পেটে যাবে। থুপ ফেল দিতে হবে এটা কোনো মানে না। দিয়ে গলা শুকিয়ে গেল, দিয়ে জোহরের পরে আর কথা বেরোচ্ছে, কথা বেরোচ্ছে, সব থুপগুলো ফেলে দিলে গলা তো এমনি শুকিয়ে যাবে। শরীয়ত বলছে না, ইসলাম বলছে, মাসলা বলছে না, থুপ স্বাভাবিক ফেলবে। শুধু তাই নয়, রোজার মাসে আমাদের অনেক পরেজগার, আবার অনেক ছেলে কি বলে জানেন, আমার বইয়ের মতো পরেজগার নাই বে। কেন? বলে আমার বউ বলে রোজার মাসে একসাথে শুতে নাই, ও আলাদা শুই, আমি আলাদা শুই। আমাকে জিজ্ঞেস করো হুজুর আপনি কি করেন? ভাই আমি তো বইয়ের গলায় হাত দিয়ে শুই। বুঝতে পারেননি? এ মিথ্যা বলিনি। কেন? রোজার মাসে বইয়ের গলায় হাত দিয়ে শোয়া হারাম? কে বললো? তোমার দিন বুঝে আসেনি। কে বললে আলাদা করতে হবে? না, রোজার জন্য শর্ত হচ্ছে রোজা রাখা অবস্থায় স্ত্রী মিলন সঙ্গম করা যাবে না, এটা হচ্ছে শর্ত। যদি কেউ মনে করে রোজা রেখে রোজা খুলে ইফতারি করে রাত্রে তারাবি পড়ে কারুর যদি শরীরের উত্তেজিত হয় এবং স্ত্রী মিলন করে, এটাও পাপের নয়। সাহারির আগে গোসল করে তোমরা সাহারি খেয়ে নিবে, ফরজ গোসল করে নিবে। যদি দেরি হয়ে যায় উঠতে, তোমরা উজু করে আগে সাহারি খাবে, তারপরে তোমরা গোসল করে নিবে। আলহামদুলিল্লাহ রোজা হবে। অনেকজন বলে হুজুর রাতের বেলায় সমস্যা, স্ত্রী মাথা ধুলে মাথার চুল না শুকালে গোলমাল হবে, শরীর খারাপ করবে। অসুবিধা কি আছে? এখন তো মেশিন পাওয়া যাচ্ছে, চুল শুকানো মেশিন উঠেনি, 150, 200, 250 টাকা দাম, কারেন্টে গুঁজে দিবেন, শুকিয়ে গেল। কি বললেন? অনেক ছেলে মনে মনে ভাবছে কাল কি শালা কিনবো একটা, তাই না? হ্যাঁ কিনেন, অসুবিধা নাই, আমি বলছি কিনবেন, কোনো অসুবিধা নেই, কিনবেন, কোনো দোষের নাই। আলহামদুলিল্লাহ ভালো, আপনার স্ত্রীর জন্য ভালো, আপনার জন্য ভালো, নামাজ কাজা হবে না। অনেক মেয়ে স্বামী স্ত্রী মিলনের পরে লজ্জায় গোসল না করে কিংবা মাথা ভিজে থাকবে বলে অনেকজন গোসলই করে না, নাপাক অবস্থায় থাকে। তার থেকে ভালো একটা মেশিন কিনো, মাথা ধুয়ে নিয়ে চুলটা তখনই শুকিয়ে নেবে এবং নামাজ আদায় করবে। তোমরা যতক্ষণ না পাকে থাকবে ততক্ষণ সেই মেয়েটা গুনাহগার, সেই যুবকটা গুনাহগার। প্রত্যেকটা পুরুষের উচিত বাড়ি থেকে যখন বের হবে গোসল করে বের হও। তাতে তুমি কোনো কারখানায় কাজে যাও, কোনো ব্যবসায়ী যাও, যে কোনো জায়গায় যাও, চাকরিতে যাও, গোসল করে যাও, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যাও। রাস্তায় যদি মৃত্যু হয়ে যায় তোমার পাক পবিত্র অবস্থায় মৃত্যু হবে। আপনারা বুঝতে পেরেছেন না পারেননি? মায়েরা সব থেকে বেশি পবিত্র থাকে, মায়েরা। কারা বললাম? মায়েরা। বেশিরভাগ নাপাক অবস্থায় থাকে পুরুষরা। তার কারণ কি জানেন? বোলপুর বাজারে গেছে কিংবা সিউড়িতে গেছে, পুরুষকে পিসাব লেগেছে, পিসাবখানা পায়নি, ও রাস্তার সাইডে একদম সেই দমকলে পানি দেওয়ার মতো চালিয়ে দিলে, পানিও নাই, কিছুই নাই, ঢিলও নাই, কিচ্ছু লেলে না, চেন খুললে চাললে পালিয়ে গেল, নাপাক। কিন্তু মায়েরা যেখানেই যাক ইস্তিনজা করে পানি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মায়েদের একটা বড় গুণ। মারা পবিত্র থাকে, মারা পাক থাকে। শুনেলেন? পুরুষ দিকে বলি, মায়েদের উপরে অত্যাচার করো না, স্ত্রীর উপরে অত্যাচার করো না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না। যাদের স্ত্রী আছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার সবাই করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন জানেন? কোরআনে আছে যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে আমি সব থেকে দামি নিয়ামত দুনিয়াতে যেটা দিয়েছি সেটার নাম হচ্ছে নিসা, মানে হচ্ছে বিবি। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, বিবি হচ্ছে সব থেকে দামি নিয়ামত। ধরে নেন বউয়ের সাথে ঝগড়া হয়েছে, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, এক্ষুনি চলে যা। বলে হ্যাঁ আমি চলে যাচ্ছি, ব্যাগপত্র গুটি নিয়ে চলে গেল বাপের ঘর। দেখ আবার একটা বিয়ে করবে, বাবা লুবুই না, কেউ হাত গুটিচ্ছে। 3 দিন কেটে গেছে, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন কেটে গেছে, আর ঘুম আসছে না রাতের বেলায়। দিয়ে রাত 11টায় খালি বউকে মিস কল মারছে, পিছি মিস কল মারছো কেন? রাগ করো না, চুপ করো, মাল একদম ঠান্ডা হবে, 10 দিনে ঠান্ডা হয়ে গেলি। বড় কষ্ট এটাই আমার ভাই। না, যার স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞেস করো স্ত্রী আল্লাহর কত বড় নিয়ামত। বিবি মারা গেছে, আপনি অবাক হবেন। যাদের স্ত্রী মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো। অনেকজন বলে আব্বা
আমরা 3 ভাই আছি, তোমার 3টে বৌমা আছে, তোমার এতটুকু কষ্ট হবে না। আরে বোকা, তুমি সব খিদমত করবে কিন্তু তোমার আসল খিদমত পরিপূর্ণ করতে পারবে না। 3টে বৌমা রাতের বেলায় যখন স্বামীর সঙ্গে 3টে ছেলের সঙ্গে 3 জনের ঘরে প্রবেশ করে যাবে, বুড়ো এক কোণে শুয়ে আছে, রাত্রে লাইট চলে গেলে পিশাব লাগলে বিছানায় পিশাব করতে হবে ঘরের কোণে। আর বিবি যদি থাকতো কি বলতো, অন্ধকার হয়ে গেছে, আপনাকে যেতে হবে না, এই বালতিটা দিচ্ছি, বালতিতে পিশাব করে দেন, আমি ফেলে দিয়ে আসবো। ঠিক কিনা কথা বলে? আমাদের দেখবেন কোনো ছেলের যদি কোনো কারণে পা ভেঙে যায়, ঘরে শুয়ে আছে, দিয়ে বউ বলছে পিশাব লেগেছে, বউকে বলছে ওরে বাবা রে উঠতে পারছি না, একটু লিয়া হবে, স্লিপচিটা এখানেই দিয়ে দিই, ফেলে দেওয়া হবে, ওইখানেই আহা হজরত ওইখানেই মুচ্ছে। বউকে বললে ফেলে দিয়েছো, বিবি ফেলে দিলে কোনো অসুবিধা নাই। কিন্তু বইয়ের যদি পা ভাঙে আর যদি বলে আমি চলতে পারছি না গো, চলতে পারছো নাকি, ডেনাটা ধরে নিয়ে গিয়ে পিশাবখানে বস করে দিবে।